আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স উইথ জিএস সার্ভে কমিউনিটির ফ্রি কোর্সে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি আইপি বা প্রক্সি প্রপারলি আপনার পিসিতে বা ল্যাপটপে সেটআপ করতে পারবেন। আমরা ফোনে আইপি কিভাবে সেটআপ করতে হয় এটা পরবর্তী একটি ভিডিওতে দেখাই দিব। কারণ ফোনে বা আপনার ফোনে আইপি সেটআপ করাটা একদম ইজি। জাস্ট একটা সফটওয়্যার ইনস্টল করে ওইখানে নরমাল ওয়েতে আপনার সেটআপটা করা যায়। 2-3 মিনিটের একটা ভিডিও হবে। সো আমরা এটা পরে দেখাই দিব এক সময়। আজকে আমরা দেখব পিসিতে বা ল্যাপটপে আপনি কিভাবে প্রপারলি সঠিকভাবে আপনার আইপিটা সেটআপ করতে পারবেন। কারণ আপনার আইপিটা প্রপারলি সেটআপ না করলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে, কারণ আপনার লোকেশনটা তখন ডিটেক্ট করতে পারবে ওরা। আর লোকেশন ডিটেক্ট হলে তখন আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। তাই আপনার আইপিটা প্রপারলি সেটআপ করতে হবে। তো আমরা চলে যাই আমরা আমাদের আইপি সেটআপের প্রসেসে। তো আইপি সেটআপের জন্য আমাদের প্রথমে একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছিল গো লগইন। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা নর্মালি চলে যাব গুগল ক্রোমে বা ফায়ারফক্স যেটা আছে আপনার কাছে, ওখানে গিয়ে সার্চ করবেন গো লগ ইন। সার্চ করার পর প্রথমেই দেখবেন গো লগ ইনটা চলে আসবে ওয়েবসাইটটা। তার একটু নিচে দেখবেন ডাউনলোডের অপশন আছে। এখানে না থাকলে তখন আপনারা ডাইরেক্ট সাইটে ঢুকতে পারেন, বা এখানে যেহেতু আপনার ডাউনলোডের অপশনটা আছে, সো এখান থেকে ডাউনলোডটা দিবেন। তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর চলে যাবে আমাদের ওয়েবসাইটে এসে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনারা কয়েকটা ভার্সন আছে, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক। তো আপনারা যদি অ্যাপল ইউজ করে থাকেন তাহলে এই ম্যাকটা ডাউনলোড দিবেন, আর যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে এই যে উইন্ডোজের যে ভার্সনটা আছে এটা ডাউনলোড দিবেন। নর্মালি ডাউনলোডে ক্লিক করলে আপনার ডিরেক্ট এই যে ডাউনলোডে চলে যাবে। তো আমার এটা ডাউনলোড করাই আছে, তাই আমি এটা দেখাবো না। আপনারা আপনাদের মতো করে এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড করার পর আপনারা কী করবেন সেটা আপনার পিসিতে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই যে আমরা গো লগ ইনটা অ্যাপে ডাবল ক্লিক করে ওপেন করবেন অ্যাপটা। প্রথম অবস্থা আপনার অ্যাপটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনার কাজ করার জন্য প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আপনারা অ্যাকাউন্টটা প্রথমে ক্রিয়েট করে নেবেন। এখানে আপনার প্রথমে জিমেল। সো আপনার একটা জিমেল লাগবে অবশ্যই। এখান থেকে আপনার জিমেলটা, আমরা আমাদের জিমেলটা এখানে দিয়ে দিলাম। জিমেল দেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকবে, বা আপনি কোনো জায়গায় লিখেও রাখতে পারেন। তারপর আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন। তারপর এখানে হ্যাভ ইউ ইউজড এনি ডিটেক্ট ব্রাউজার বিফোর? নো, দিস ইজ মাই ফার্স্ট টাইম। তারপর হোয়াইল ইউ প্রাইমারিলি ম্যানেজ, এগুলো নর্মাল। এখন আপনারা এখানে নর্মালি এমনি দিয়ে দেবেন, যে আদার দিবেন। এখানে আদার দেওয়ার পর এখানে যে কোনো একটা কিছু ইউজ করে দিবেন, যে সার্ভে, বাস। তারপর নেক্সট দিয়ে দিবেন। তারপর এখানে দেবেন নো আই হ্যাভ নেভার ইউজড প্রক্সিস, এটা দিয়ে দেবেন। তারপর একদম নিচে চলে যাবেন। নিচে গেলে এখানে আপনার আদারটা পাবেন। এখানে আপনারা সার্ভে লিখে দেবেন, সার্ভে। তারপর নেক্সট। তো ওরা এই যে দেখেন আমাদের এই মেইলে একটা মেল পাঠাইছে, কনফার্মেশন মেল। তো আমাদের মেইলে এসে মেলটা ওপেন দেবো। প্রথমে ওপেন দেওয়ার পর এখানে দেখেন কনফার্ম মেল নামে একটা এই বাটন আছে। তো এই কনফার্ম মেলে ক্লিক করবেন একটা। ক্লিক করলে এখানে আপনারা লোড নেওয়ার পর আমরা এইটাই দেখুন আমার এটা কনফার্ম হয়ে গেছে। এখন চাইলে আমি এটা কেটে দেবেন। আপনি কেটে দেওয়ার পর ডিরেক্ট চলে যাবেন আপনার ওই সফটওয়্যারে গিয়ে এখানে ওই মেলটা দিবেন। মেলটা আমার মেলটা এখানে দিয়ে দিবেন। তারপর যে পাসওয়ার্ডটা আপনি সাইন আপ করার সময় দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপর লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই লগ ইনটা হয়ে যাবে। তারপর ওই যে আবার তখনকার মতো এটা সিলেক্ট করে দেবেন সবগুলা। তারপর এখানে সার্ভে, ওগুলো যে সিলেক্ট করার যে জিনিসগুলো আপনাকে দেখাইলাম এগুলো ইম্পর্টেন্ট কিছু না, আপনি আন্দাজে যে কোনো আপনি সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। তবে এখানে যেগুলো দেখাইছি ওগুলো সিলেক্ট করলেও করতে পারেন, সমস্যা নেই। কারণ আমি যেগুলো সিলেক্ট করছি ওগুলো যে করতে হবে তার কোনো মানে নেই, ওগুলো জাস্ট অপশনাল একটা বিষয়। এটা আমরা বড় করে নেই। তো প্রথমে আসার পর আপনারা এখানে ক্লিক করে সবগুলো সিলেক্ট করবেন। করার পর এগুলো সব ডিলিট করে দিবেন, এগুলোর কোনো দরকার নেই আপনাদের।
তো তারপর আপনারা আইপি সেট আপ করার জন্য চলে যাবেন হচ্ছিল এই অ্যাড প্রোফাইলে। আপনারা যতবারই নতুন নতুন আইপি সেট আপ করতে চাইবেন এখানে অ্যাড প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলগুলো ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আপনি অ্যাড প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে চাচ্ছে আপনারা হলো এখানে একটা প্রোফাইলের নাম দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিই জিয়া সার্ভে, মানে যেটা দিলে আপনাদের সুবিধা হয়, আপনারা ইচ্ছা মতো দেবেন এটা জিয়া সার্ভে। তো প্রথমে চলে যাবেন এই যে ওভারভিউতে, এই যে আপনার ওভারভিউতে গিয়ে এখানে আপনারা উইন্ডোজ সিলেক্ট করা আছে। সো আপনারা এখানে আর কিছু সিলেক্ট করা লাগবে না। তো আপনার যদি উইন্ডোজ 11 বা ইউআই থাকে তাহলে ওইটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে, ঠিক আছে। তারপর চলে যাবেন এই যে প্রক্সি, এই প্রক্সিতে আসার পর এখানে গো লগইন সিলেক্ট করা আছে। তো আপনি সিলেক্ট করবেন হচ্ছিল ইওর প্রক্সি সিলেক্ট করার পর এরকম অপশনগুলো আসবে। তো আসার পর হচ্ছিল আপনার কাজ হচ্ছিল এই যে এইখানে হচ্ছে আপনার এই যে এখানে চাইছে আপনার আইপি অ্যাড্রেসটা। তো আপনারা চলে যায় আমাদের আইপিতে, এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের আইপি, এটা হচ্ছে আমাদের পোর্ট। যদি আমাদের এই পোর্টে কোনো সমস্যা থাকে যে বা কোনো সাইটে ব্লক করছে, কোনো সাইটে ঠিকঠাকভাবে মনে হচ্ছে না, তখন সেক্ষেত্রে আমরা কি করব যে এই পোর্টটা বা এই পোর্টটা ইউজ করব এটার পরিবর্তে, ঠিক আছে। আর হচ্ছিল এটা হচ্ছিল আমাদের ইউজার আইডি, আর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এটা অনেক সময় ইউজার লগইনও বলা হয়ে থাকে, তো এটা নর্মালি আমরা ইউজার আইডি বলে থাকি। তো যাই হোক, এখান থেকে আমরা আমাদের আইপিটা কপি করে নেই। আইপিটা কপি করলাম, দেন এখানে আইপিটা পেস্ট করে দিবেন। তারপর হচ্ছিল পোর্ট চাইছে, এই যে যেটা বললাম, এই যে এটা হচ্ছে আমাদের পোর্ট। তো এখান থেকে আমরা আমাদের পোর্টটা কপি করে নেই, তারপরে পোর্টটা বসাই দিবেন। দেন হচ্ছিল এই যে লগইন মানে ইউজার নেম বা ইউজার আইডি যেটাই বলেন। তো এই যে আমাদের ইউজার আইডিটা এটা কপি করে নিলাম, এটা একটু সরাই দিই। দেন হচ্ছিল সফটওয়্যারে চলে গেলাম, ইউজার আইডি দেন পাসওয়ার্ড, এইটা হচ্ছে পাসওয়ার্ডটা কপি করে নিলাম। তারপর এখানে পেস্ট করে দেব। দেন আমরা এই চেক প্রক্সিতে ক্লিক করব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই আইপিটা চলতেছে কিনা। ক্লিক করলাম, দেখেন আমাদের এই আইপিটা চলতেছে। তো আপনারা নর্মালি কীভাবে দেখবেন যে আপনারা হলো আইপি কোনটা নিলে ভালো হবে, আপনারা এখানে চেষ্টা করবেন যে কোনটার হচ্ছিল এই আপনার পিনটা কম আছে, যেমন এটা 54 আছে, 302, 307। আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই আইপিটা আপনি দুইভাবেই ইউজ করতে পারেন, এইচটিটিপি হিসেবেও ইউজ করতে পারবেন, সক্স পাইপি হিসেবেও ইউজ করতে পারবেন। আপনার যেটা সুবিধা আপনি ওইটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে নর্মালি আমি আপনার হচ্ছিল এইচটিটিপিটাই ইউজ করে থাকি। দেখেন এইচটিটিপির পিনটাও কম আছে, তো আমি এইচটিটিপিটা এনে ক্লিক করে সিলেক্ট করে দেবো। এই সিলেক্ট হয়ে গেছে, হওয়ার পর আমরা আবার উপরের দিকে চলে যাব। এখন আমরা চলে যাব টাইম জোনে গিয়ে আমাদের টাইমটা সেট আপ করতে হবে, নাহলে আমাদের আইপিটা প্রপার দেখাবে না। তো এইখানে আপনার অপশনটা অফ করে দিবেন। অফ করে দিলে এই দেখেন এখানে একটা বক্স আসছে, বক্সে ক্লিক করলে এখানে টাইম সিলেক্ট করার অপশন চলে আসছে, মানে ওই কান্ট্রি এবং আপনার হচ্ছে সিটি হিসেবে এখানে একটা টাইম জোন সেট আপ করতে হবে। তো এই টাইম জোনটা আমরা এখন সেট আপ করবো না, আপনাদের আইপি একদম সেট আপ করার পর তারপর ওইখান থেকে আমরা দেখবো যে আমাদের আইপিতে টাইম জোন কোন লোকেশনে দেখাইতেছে, তারপর আমরা ওই লোকেশনের টাইম জোনটা এখানে সিলেক্ট করব। তো এটা আমরা পরে দেখাচ্ছি। তো আমরা চলে যাবো এখন হচ্ছিল এক্সটেনশনে যাওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন অ্যাড এক্সটেনশন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন WEB ওয়েব RTC লিখে, ওয়েব RTC WEB RTC লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে একটু নিচের দিকে আসলে দেখবেন এই যে ওয়েব RTC কন্ট্রোল চলে আসছে, দেখছেন। এটাকে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, করলে এই যে হয়ে গেছে, এটা লাগবে না এখন। এই যে কেটে দেবেন, এইটা দেওয়ার পর চলে যাবেন বুকমার্কে গিয়ে আপনার এখানে যেগুলো আছে যে লিঙ্কগুলো এগুলো সবগুলো সিলেক্ট করবেন, কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করে কেটে দিবেন। দেন দেওয়ার পর জিও লোকেশনে চলে যাবেন। জিও লোকেশনে আসলে এখানে দেখবেন যে হলো আপনার ব্লক নামে একটা আছে, আপনারা এটা ব্লক করে দিবেন, ঠিক আছে। এটা ব্লক করে দিবেন, অবশ্যই জিও লোকেশনে এসে এটাকে ব্লক করে দিতে হবে। দেন আমরা চলে যাব অ্যাডভান্সে গিয়ে আপনার এখানে এই যে অরবিটা ভার্সন আছে একটা, এখান থেকে আপনার ভার্সনটা সিলেক্ট করবেন, যেটা আপডেট থাকবে লেটেস্ট ওটাই সিলেক্ট করবেন। যেমন 149, 148, 47 আছে, 149টা এখানে লেটেস্ট, সো আমরা এটাই সিলেক্ট করা আছে, এটাই দিব আমরা। দেন হচ্ছিল আমার হলো এই ল্যাঙ্গুয়েজ, দেখেন এখানে একটা ল্যাঙ্গুয়েজ অপশন আছে, তো ল্যাঙ্গুয়েজের এই পাশে টিক মার্ক আছে, তো এটা হচ্ছে অফ করে দিবেন।
দেন এটা দেখেন প্রথমে কিন্তু এখানে এডিটের কোনো অপশন নাই, এডিট অপশনটা এখান থেকে হাইড আছে। যখন এটা অফ করবেন এখানে একটা এডিট অপশন আসবে, তারপর আপনারা এই এডিটে ক্লিক করবেন। এডিটের ভিতরে গেলে এখানে দেখবেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেগুলো সিলেক্ট করা আছে ডিলিট করে দিবেন, একমাত্র ইউনাইটেড স্টেটস যেটা আছে এটা রাখবেন, বাকিগুলো এই বক্সে ক্লিক করে ডিলিট করবেন, করে দিয়ে দেন সেভ দিবেন। তারপর একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গেলে এখানে দেখবেন ডু নট ট্র্যাক নামে একটা অপশন আছে, এটাকে অন করে দিবেন। এটা অফ থাকবে, প্রথমে অন করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন নিচের দিকে, নিচের দিকে একটু গেলে একদম লাস্টের দিকে গেলে দেখবেন আপনারা ওয়েব আরটিসি নামে একটা অপশন আছে, এটাকে আপনারা অফ করে দিবেন। ওয়েব আরটিসি অপশনটাকে অফ করে দিতে হবে, এটা প্রথমে থাকবে বেসড অন আইপি, দেন আপনারা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর দেখবেন আপনারা এখানে আমাদের আর কোনো অপশন নাই। তো তারপর আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। ক্রিয়েট প্রোফাইল দেওয়ার পর আমাদের আইপিটা সেটআপ কমপ্লিট হয়ে যাবে। এই দেখেন আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে এখানে। আর এখানে দেখেন গ্রিন লাইটও জ্বলতেছে, ওই দেখেন উপরে দেখবেন এই যে গ্রিন লাইট জ্বলতেছিল এখানে, এই যে কানেক্টেড এ ফিউ সেকেন্ডস এগো, মানে আমাদের আইপিটা চলতেছে, এই যে গ্রিন লাইট জ্বলতেছে, রেডি। এখন আমরা যদি আপনার হচ্ছিল এই রানে ক্লিক করি, দেন আমরা এই রানে ক্লিক করলে আমাদের একটা নতুন ব্রাউজার ওপেন হয়ে যাবে, ক্রোমের মতো এই একটা ব্রাউজার এখানে ওপেন হবে। আমরা অল টাইম কাজ করার সময় এই রানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের ব্রাউজারটা ওপেন হবে। আমার নেটটা একটু স্লো, আর ফার্স্ট টাইম তো এই ডাউনলোড হচ্ছে, দেখেন এখানে ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনার হচ্ছিল ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। তো আমরা আইপি তো আমাদের ডাউনলোডটা শেষ। তো আমরা প্রথমে কি করব, এই যে রান দেখেন এখানে রান নামে একটা বাটন আছে, এই রানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আমাদের নতুন একটা ব্রাউজারে নিয়ে যাবে, ক্রোমের মতো একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। এই যে একটা ব্রাউজার ওপেন হয়ে গেছে, এরকম আসবে ফার্স্ট টাইমে। তো আমাদের প্রথমে কি করব, আমরা একটা আমাদের আইপিটা চেক দিব। আইপি চেক দেওয়ার জন্য আমরা কোথায় যাব, WHOER হোয়ার ডট নেট স্ল্যাশ, অবশ্যই হোয়ার ডট নেট দেওয়ার পর স্ল্যাশ দিতে হবে, তারপর কিন্তু আসবে, তাছাড়া কিন্তু আসে না নর্মালি। তারপর ইন্টার দিবেন, ইন্টার দিলে এই সাইডে চলে যাবে। তো নর্মালি আমরা এই সাইডে যাই আমাদের আইপিটা চেক দেওয়ার জন্য, প্লাস হচ্ছে আমরা আরেকটা জিনিস চেক দিই যে এখানে আমাদের টাইম জোনটা কত দেখাচ্ছে, প্লাস সিটি লোকেশন এগুলো কোন জায়গা দেখাচ্ছে। এখানে আমার টাইম জোনটা কিন্তু আইপির সাথে ম্যাচ নাই, এই কারণে এখানে 90% শো করতেছে। আমরা যখন টাইম জোনটা সেট আপ করবো, এই যে টাইম জোনটা আমরা বাকি রাখলাম, টাইম জোনটা সেট আপ করলেই আপনার এখানে তখন হচ্ছিল 100% শো করবে। তো আমরা নিচের দিকে চলে যাবো টাইম জোনের জন্য। নিচের দিকে গেলে এই দেখেন আমাদের এখানে অ্যাড্রেসগুলো শো করতেছে, সিটি, তারপর স্টেট, সিটি, জিপ কোড এগুলো শো করতেছে। তো আমরা একটু নিচে দিকে গেলে এই দেখেন এখানে টাইম নামে একটা অপশন আছে। তো আমাদের এই যে জোন, টাইম জোন, আমাদের টাইম জোনটা হচ্ছিল আমেরিকা নিউ ইয়র্ক -4। তো আমরা কী করবো, এটা কেটে দেবো। এখন কেটে দেওয়ার পর আমরা নর্মালি চলে যাব সেটিংয়ে। তো এটা সেটিংটা হচ্ছিল আপনার যদি কোনো কিছু নতুন করে সেট আপ করতে চান বা কোনো সেটিং করতে চান, তাহলে সেক্ষেত্রে কই যাবেন আপনারা, এই এখানে যখন মাউসটা আনবেন, এখানে মাউসটা আনলে 3 ডট বাটনটা আপনাদের সামনে চলে যাবে। তারপর এখানে ক্লিক করলে আপনার এই যে সেটিং আছে ফার্স্টে, এটা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, এখানে মাউস আনার পর এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে এখানে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করলে ওই আপনার অপশনগুলো আবার শো করবে এখানে। দেন আপনারা কী করবেন, এই যে টাইম জোনে চলে যাবেন। টাইম জোনে যাওয়ার পর এখানে এই বক্সে ক্লিক করবেন। আপনারা বক্সে ক্লিক করলে এখানে সার্চ করবেন নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক চলে আসছে, আপনারা নিউ ইয়র্ক সিলেক্ট করে দেবেন, দিয়ে সেভে ক্লিক করে দেবেন নর্মালি। তারপর আবার ওপেন দিয়ে আমরা রানে ক্লিক করে এখন আবার আমরা সার্চ করি WHOER হোয়ার ডট NET স্ল্যাশ, এন্টার। ফোনেও আপনারা আইপি চেক এইভাবে করবেন, পিসিতেও এইভাবেই চেক করবেন, সব জায়গায় চেক করার সিস্টেম এই একটাই। এই দেখেন আমাদের এখন 100% কিন্তু শো করে দিছে, মানে আমাদের আইপিটা 100% সেট আপ হয়ে গেছে। তারপর আমরা এখন চাইলে যে কোনো সাইটে কাজ করতে পারি, যে সাইটে কাজ করতে চাই আমরা এখন ওই সাইটে চলে যাব। যে ধরেন টপ সার্ভে যদি সার্চ করি, এখন এই সাইটে চলে আসবে। ফার্স্ট আপনার রিক্যাপচা করতে হয়, নর্মালি ফার্স্ট টাইম ইউজ করা হইতেছে তো ব্রাউজার,
তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে বস, এই যে বস, এটা বস, আর একটা আসছে হ্যাঁ ভেরিফাই হয়ে গেছে। এই যে আমাদের ব্রাউজার চলে আসছে, এই যে জব সার্ভিস চলে আসে, আমরা ক্লিক করলে আমরা সাইটে চলে যেতে পারবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই ব্রাউজারটা কিন্তু প্রচুর নেট টানে, মানে নেটটা একটু ভারী হয়ে যায়। এই ব্রাউজারে যখন কাজ করবেন নেটটা ভারী হয়ে যায়। নর্মালি অন্যান্য ব্রাউজারে যেরকম স্পিড থাকে, এই ব্রাউজারে তার থেকে একটু কম স্পিড পাবেন। নর্মালি যে কোনো এন্টিটি ডেক যত ব্রাউজার আছে সবগুলোতে এই সিমিলার, আপনারা হচ্ছিল এই নেটগুলো একটু বেশি টানে এখানে। তো যাই হোক, আপনারা হচ্ছিল এই যে এইভাবে আইপি সেট আপ করে তারপর হচ্ছিল আপনারা এখানে বিভিন্ন সার্ভিস সাইটে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন। এই যে গো লগইন যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা হচ্ছিল একটু প্রিমিয়াম ভার্সন, মানে এটা হচ্ছিল পে করে তারপর ইউজ করতে হয়, ডলার দিয়ে পে করে তারপরে ইউজ করতে হয়। তো এটা আবার হচ্ছিল 7 দিন ফ্রি ইউজ করা যায়। আর আমরা হচ্ছিল এই জিনিসটাই করি, 7 দিন ফ্রি ট্রায়ালের জন্য নেই, ওই 7 দিন করে ফ্রি ইউজ করি আমরা। তো 7 দিন ফ্রি ইউজ করার পর তারপর আমরা কি করব, এটা হচ্ছিল অনেক একটা বড় প্রশ্ন। তো আমরা কি করব, 7 দিন করে বারবার ইউজ করার জন্য আমাদের এই যে সফটওয়্যারটা আছে এটাকে 7 দিন যখন কমপ্লিট হয়ে যাবে, 7 দিন পর আমরা এটাকে আনইনস্টল করে দেব। কন্ট্রোল প্যানেলে গিয়ে যাব, গিয়ে ব্যাক দিয়ে এই যে প্রোগ্রামে যাব, প্রোগ্রামে গিয়ে আপনার হচ্ছে ডিফল্ট প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, এখানে গিয়ে আপনার যে গো লগইনটা ডাবল ক্লিক করে এখান থেকে ওকে দিলে আনইনস্টল হয়ে যাবে। আনইনস্টল হয়ে যাওয়ার পর তারপর আপনারা কী করবেন, আবার নতুন করে এটাকে ইনস্টল দিবেন। ডাউনলোড আর দিতে হবে না, ডাউনলোড তো একবার দিচ্ছেন, ওখানে জাস্ট ইনস্টল দিবেন। আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর ওই যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম ওইভাবে নতুন অন্য একটা মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে আপনার হলো মেলে যাবেন, মেলে গিয়ে এরকম একটা কনফার্মেশন মেল আসবে, মেলটা ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে। দেন আপনারা হচ্ছে ওই মেল আর পাসওয়ার্ড দিয়ে ওখানে লগ ইন করতে পারেন। আবার এটা মাথায় রাখবেন যে মেল আপনার ওখানে পাসওয়ার্ড কোনটা দেবেন এটা কিন্তু ভাবার কিছু না। এটা মেল আর মেলের পাসওয়ার্ড আর ওইটার পাসওয়ার্ড আপনি চাইলে সিমিলারও রাখতে পারেন, ডিফারেন্টও রাখতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছিল বিষয়টা। আপনারা হলো এটা 7 দিন করে ইউজ করবেন, দেন আবার আনইনস্টল করে দিয়ে নতুন করে ইনস্টল দিবেন, দিয়ে আবার মনে করেন যে আপনার হচ্ছিল নতুন করে একটা ইমেল দিয়ে আপনার হচ্ছিল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার ওই ব্রাউজারের আপনার হচ্ছিল আইপিটা এইভাবে যেভাবে দেখাই দিলাম আইপিটা আবার সেট আপ করবেন, করে দেন আপনারা আবার ওই কাজ শুরু করে দিতে পারবেন, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাদের কাছে একটু প্যারা মনে হতে পারে যে বারবার সেট আপ করতে হতেছে, বেশিও না কিন্তু 7 দিন পর পর, মানে মাসে টোটাল 4 বার করা লাগতেছে। 7 দিন পর পর টোটাল 4 বার মান্থলি করতে হচ্ছে। এটার জন্য আপনার 4টা জিমেল লাগতেছে, প্রত্যেকবারই নতুন নতুন জিমেল লাগবে। অবশ্যই আপনার এক জিমেল দিয়ে বারবার হয় না, প্রত্যেকবার নতুন নতুন জিমেল লাগবে। কারণ বিষয়টা হচ্ছে আনইনস্টল কেন করা লাগবে, এটা ডিলিট করলেই তো হয়ে যাচ্ছে না, ডিলিট করলে হয় না। আপনার হলো আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে দেন হচ্ছিল নতুন একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। নতুন জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেন আপনার আইপি সেট আপ করে দেন আবার আপনার হচ্ছিল কাজ শুরু করে দেবেন। যাই হোক, এই হচ্ছিল আইপি সেট আপের বিষয়টা। আজকে আর অন্য কিছু দেখাবো না, আজকে জাস্ট এই আইপি সেট আপের বিষয়টাই থাকবে। আর ফোনে যে আইপি সেট আপের ব্যাপারটা, এটা আমরা অন্য একটা সময় 2-3 মিনিটের একটা ভিডিও মেক করে ওইটাতে আমরা দেখাই দিব। কারণ ওইটাতে আপনারা হচ্ছিল আইপি সেট আপ করতে কোনো এক্সট্রা কোনো প্যারা বা অন্য কোনো ঝামেলার নেই। জাস্ট একটা সফটওয়্যার ইনস্টল করে ওখানে নর্মালভাবেই আপনার একবার সেট আপ করলেই হয়ে যায়। যাই হোক, ভালো থাকবেন সবাই। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই দয়া করে আমার প্রতিটা ক্লাসের ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি কোনো কিছু স্কিপ করে যান তাহলে তো এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন না। প্লাস আপনারা আমার এই কোর্সের পাশাপাশি আপনারা ইউটিউবেও একটু ঘাটাঘাটি করবেন। আর তাছাড়া ভিডিওগুলো কিন্তু আমার লেন্থি বেশি না, খুবই ছোটো ছোটো ভিডিও, আধা ঘন্টা 30 মিনিটের 40 মিনিটের ভিডিও এগুলো। সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই দয়া করে ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে ফুললি দেখার চেষ্টা করবেন। আমি এগুলো আপনাদেরকে কোনো ইউটিউবে দিচ্ছি না যে আপনারা হচ্ছিল ভিউসের জন্য আপনাদেরকে আমি ফুল দেখতে বলবো। আপনাদেরকে আমি জাস্ট গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি, আপনারা ওইখান থেকে দেখতেছেন না, আমি ওখান থেকে কোনো ইনকাম হচ্ছে না, কোনো কিছু হচ্ছে। আপনাদের সুবিধার্থে আমি গুগল ড্রাইভে দিচ্ছি যাতে আপনারা আপনাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কালেক্ট করে রাখতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।